আজকের ক্লাসটিতে আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। আরও সহজভাবে বললে, কোনো ভার্বের কাজ কখন সংগঠিত বা সম্পন্ন হয়, হয়েছিল বা হবে বোঝানোর জন্য ভার্ব যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকেই টেন্স বলে। টেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস হতে এসেছে, যার অর্থ হলো কাল বা সময়। তাই কোনো কার্য বা ঘটনা সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়ে থাকে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আগের দুটি ক্লাসে আমি আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে। আজকে আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তো যারা আগের দুটি ক্লাস দেখেননি কিংবা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানেন না, তারা প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসটি দেখে আসতে পারে। তো চলুন ফিউচার টেন্স নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, তেমনি ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে তখন তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলা হয়। চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে বে, বো, বা, বি, বেন ইত্যাদি থাকবে। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল নট অথবা উইল নট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই উইল কাম ব্যাক, উই উইল ভিজিট কক্সবাজার, রহমান শ্যাল মুভ টু অ্যানাদার সিটি, করিম উইল কাম টু নিউ ইয়র্ক টুমরো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি। যেমন চলিতে থাকিবে, চলতে থাকিবে ইত্যাদি। স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল নট বি অথবা উইল নট বি প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ দেওয়া যাক: জান্নাত উইল বি রিডিং এ স্টোরি, আই উইল বি প্লেইং অ্যাট দিস টাইম টুমরো, সালমান উইল বি ওয়াচিং টিভি when I come home, we shall be sleeping at around 6 AM tomorrow. ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন শামিম উইল হ্যাভ কাম বিফোর কবির কামস, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট বাই সানডে, আয়েশা উইল হ্যাভ সাবমিটেড দ্য লেটার বাই টুমরো, উই উইল হ্যাভ ফিনিশড মেকিং দ্য প্রোগ্রাম বাই জানুয়ারি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে তখন তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় এবং অপর কাজটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চেনার উপায় বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। কিছু উদাহরণ দিই, যেমন উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, রবিন উইল হ্যাভ বিন ওয়েটিং বিফোর সাকিব কামস, করিম উইল হ্যাভ বিন এক্সারসাইজিং ফর an hour at 2, ইউ উইল হ্যাভ বিন শপিং ইন দ্যাট মার্কেট বিফোর উই কাম। আশা করি ভিডিওটি দেখার পর টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।